হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের নল চৌবাচ্চা পার্ট 1 নিয়ে। চলো আমরা শুরু করি। প্রশ্ন নম্বর 1 বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? এখানে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে যে সময় কার্যের অঙ্ক এবং নল চৌবাচ্চার অঙ্ক একই রকমের। আমরা যদি সময় কার্যের অঙ্ক ভালোভাবে সলভ করে থাকি তাহলে নল চৌবাচ্চার অঙ্ক আমরা ইজিলি সলভ করতে পারবো। চলো আমরা এই প্রশ্নটি সলভ করি। বলছে একটি নল 30 মিনিটে পূর্ণ করে। যদি পূর্ণ করে থাকে তখন আমরা প্লাস টাইম ইউজ করব, 30 মিনিটে পূর্ণ করে। আবার যদি খালি করে তখন আমরা মাইনাস ইউজ করব। এটি 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, দুটিকে পূর্ণ করে, তাহলে আমরা দুটিকেই প্লাস দিলাম। এখন আমরা সময় কার্য থেকে শিখেছি মোট কাজ বা ট্যাঙ্কের মোট জল ধারণ ক্ষমতা কত, এতে লসাগু করলে বের হয়ে আসবে। এতে লসাগু কত? 30। তাহলে এখন আমরা বলতে পারি ট্যাঙ্কে মোট 30 লিটার জল ধরে। প্রথম নল 30 মিনিটে 30 লিটার জল ঢালতে পারে, তাহলে সে 1 মিনিটে কত লিটার জল ঢালে? 1 মিনিটে ঢালে 1 লিটার। নল বি 30 লিটার জল 15 মিনিটে ঢালতে পারে, তাহলে সে 1 মিনিটে কত লিটার ঢালে? 2 লিটার। এখন বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে দুটি নল একসঙ্গে 1 মিনিটে কত লিটার জল ঢালতে পারে? 3 লিটার। বলছে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? চৌবাচ্চাটিতে মোট জল কত ধরে? 30 লিটার। 1 মিনিটে তারা কত লিটার জল ঢালতে পারে? 3 লিটার। তাহলে 30 লিটার জল কত মিনিটে ঢালবে? 3 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে হচ্ছে 10। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্নটি যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি তোমরা আরেকবার দেখে নেবে। প্রশ্ন নম্বর 5। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা নল চৌবাচ্চা থেকে যত রকমের টাইপের অঙ্ক হবে সব আমরা এখানে সলভ করেছি টাইপ ধরে ধরে। চলো প্রশ্ন নম্বর 5 বলছে এই নল 20 মিনিটে পূর্ণ করে। তাহলে এই নল পূর্ণ করলে আমরা প্লাস টাইম ইউজ করব 20 মিনিটে। বলছে বি নল 30 মিনিটে খালি করে। খালি যদি করে তখন আমরা মাইনাস টাইম ইউজ করব। বি নল 30 মিনিটে খালি করে। তাহলে এদের যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি আমাদের বের হয়ে আসবে। এদের লসাগু কত? 60। এই নল 20 মিনিটে 60 লিটার জল ঢালতে পারে, তাহলে সে 1 মিনিটে কত লিটার ঢালে? 20 দিয়ে যদি 60কে আমরা ভাগ করি তাহলে হচ্ছে 3 লিটার। এবার বি নল 30 মিনিটে 60 লিটার জল বের করতে পারে, তাহলে সে 1 মিনিটে কত লিটার জল বের করে? 2 লিটার। বলছে দুটি নল একসঙ্গে খোলা হলো, চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? দুটি নলকে যদি আমরা একসঙ্গে খুলে দেই তাহলে প্রথম নল তো 3 লিটার জল 1 মিনিটে ঢুকায়, আর দ্বিতীয় নল 2 লিটার জল 1 মিনিটে বের করে দেয়। তাহলে প্রতি 1 মিনিটে কত লিটার জল জমা হয়? 1 লিটার। এখন বলছে তাহলে 60 লিটার জল কত মিনিটে পূর্ণ হবে? এখন আমরা জানি যে দুটি নল মিলিয়ে একসঙ্গে যদি কাজ করে তাহলে 1 মিনিটে 1 লিটার জল ভরতে পারে, তাহলে 60 লিটার জল কত মিনিটে ভরবে? অবশ্যই 60 মিনিটে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 8 একটি চৌবাচ্চা এই নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকায় 12 ঘন্টায় পূর্ণ হয়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে ছিদ্র দিয়ে কত মিনিটে খালি হবে? চলো প্রশ্নটি আমরা সলভ করি। বলছে এই নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। আবার এখানে দেখো, এখানে এই নল কাজ করে, আবার তলদেশে একটি ছিদ্রও কাজ করে। যখন হচ্ছে এই নল আর হচ্ছে ছিদ্রটি কাজ করে তখন তারা 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এখান থেকে আমরা মোট কাজ বের করতে পারি। মোট কাজ হচ্ছে তাদের 24। 12 আর 8 লসাগু হচ্ছে 24। এই নল 8 মিনিটে 24 লিটার জল পূর্ণ করতে পারে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ঢালে? 3 লিটার। বলছে এই নল এবং ছিদ্রটি 12 মিনিটে যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা 12 মিনিটে 24 লিটার জল ঢালতে পারে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ঢালে? 2 লিটার। এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে, দেখো বন্ধুরা, এখানে এই নল জল ঢালে এবং ছিদ্রটি জল বের করে দেয়। এই নল 1 মিনিটে জল ঢালে 3 লিটার, আবার ছিদ্রটি থাকার জন্যে এ ও বি যখন একসঙ্গে কাজ করে তখন তারা 2 লিটার ঢালে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই নল তো ঢালে 3 লিটার, আবার যখন এই নলের সাথে ছিদ্রটি কাজ করে তখন তারা ঢালে কত? 2 লিটার। তাহলে 1 লিটার জল কোথায় গেল? এই 1 লিটার জল ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এখন বলছে চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে ছিদ্র দিয়ে কত মিনিটে খালি হবে? তো চৌবাচ্চাটি পূর্ণ কত জল ধরে? 24 লিটার। ছিদ্রটি 1 মিনিটে কত লিটার বের করে? 1 লিটার। তাহলে 24 লিটার জল কত মিনিটে বের করবে? 1 দিয়ে যদি আমরা 24কে কাটি তাহলে হচ্ছে 24 এখানে সঠিক উত্তর।
প্রশ্ন নম্বর 11 বলছে যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চার 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে। বলছে 3/4 অংশ আর বলছে 2/3 অংশ। এখানে বন্ধুরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চৌবাচ্চা কিন্তু একটাই ছিল, এখানে তাদের পরিমাপ আলাদা আলাদা দেখাচ্ছে, তাহলে আমাদের পরিমাপটাকে সমান করতে হবে। আমরা যদি সমান করি তাহলে নিচেরটা হচ্ছে আমাদের চৌবাচ্চার পরিমাণ, তার 3 অংশ পূর্ণ করে 27 মিনিটে, এটা বলছে এরা। কিন্তু এখানে আবার দেখো চৌবাচ্চার পরিমাণ হচ্ছে 3, এখানে আবার 4, তাহলে এই দুটোকে যদি আমরা সমান করি তাহলে অবশ্যই এখানে 3 দিয়ে গুণ করতে হবে, অবশ্যই এখানে 4 দিয়ে গুণ করতে হবে। নিচে যদি আমরা 4 দিয়ে গুণ করি অবশ্যই উপরে 4 দিয়ে গুণ করতে হবে, নিচে যদি আমরা 3 দিয়ে গুণ করি অবশ্যই এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। এখন হয়ে গেল 3 তিরিকা 9/12, এটা হয়ে গেল 4 দুগুণা 8 বাই হচ্ছে 12। এখন আমরা বলতে পারি আমাদের চৌবাচ্চায় মোট জল ধরে 12 লিটার, তার মধ্যে 9 লিটার জল পূর্ণ করতে টাইম লাগে 27 মিনিট। তাহলে 9, এখন আমরা বলতে পারি 9 মানেই 27, কত গুণ? 3 গুণ। এখন বলছে 2/3 অংশ জল পূর্ণ করতে কত সময় লাগবে, মানে এই 8 পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে এই 8-এর সাথে 3 গুণ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে আসলো 3 8 24। এটা যদি এখন আমরা আরো ইজিলি ভাবে সলভ করি, প্রথম চৌবাচ্চা আমাদের কত বলছে 9/12, তারপর এটা হচ্ছে 8/12। এখন ওরা বলছে দেখো 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট লাগে, তাহলে মোট তো চৌবাচ্চা আমাদের 12, তার মধ্যে 9 পূর্ণ করতে আমাদের লাগে কত? 27 মিনিট। তাহলে 1 পূর্ণ করতে কত লাগবে? 1 পূর্ণ করতে লাগবে 27/9। এখন বলছে চৌবাচ্চাটি 2/3 অংশ, তো 2/3 অংশ মানে তো 8/12। এখন বলছে তাহলে 8 পূর্ণ করতে কত সময় লাগবে? ইন্টু 8, 9 দিয়ে যদি আমরা 27কে কাটি 3, 3 8 24 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি অঙ্কটি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আরেকবার ভিডিওটি দেখে নেবে। প্রশ্ন নম্বর 14 বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 ঘন্টায় পূর্ণ হয়। প্রথম নল দিয়ে একটি নল দিয়ে হচ্ছে 12 ঘন্টায়, একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। এখন বলছে অপর একটি নল দিয়ে 20 ঘন্টায় খালি হয়। তাহলে একটি নল খালি করে, যদি খালি করে থাকে তখন আমরা মাইনাস ইউজ করব, আর যদি জল পূর্ণ করে তখন আমরা প্লাস ইউজ করব। কত ঘন্টায়? 20 ঘন্টায়। এতে যদি আমরা লসাগু বের করি, এতে লসাগু হচ্ছে 60। প্রথম নলটি 12 ঘন্টায় 60 লিটার জল পূর্ণ করে, তাহলে তারা 1 ঘন্টায় কত লিটার জল ঢালে? 5 লিটার। 12 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে 5 লিটার। এবার যদি আমরা 10 দিয়ে 60কে ভাগ করি 6 লিটার। এখন যদি আমরা 20 দিয়ে 60কে ভাগ করি তার হচ্ছে 3 লিটার। এখন বলছে 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, 3টি নল যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে আমাদের দেখো প্রথম নল 1 মিনিটে 5 লিটার জল ঢোকায়, আবার দ্বিতীয় নল 1 ঘন্টায় 6 লিটার জল ঢোকায়, তাহলে 5 6 কত হয়ে গেল? 11। 1 ঘন্টায় প্রথম নল এবং দ্বিতীয় নল 11 লিটার জল ট্যাঙ্কে পূর্ণ করে। আবার দেখো 1 মিনিটে 3 লিটার জল বের করে দেয় হচ্ছে ট্যাঙ্ক সি, তাহলে এর থেকে অবশ্যই 3 লিটার বের করতে হবে। যদি 3টাকে আমরা একসঙ্গে খুলে দিই তাহলে হচ্ছে মোট জমা হবে 8 লিটার, মোট জমা হবে 8 লিটার। 3টি নল যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে 1 মিনিটে মোট জল পূর্ণ হবে 8 লিটার। এখন বলছে মোট আমাদের কত? মোট জল হচ্ছে আমাদের 60 লিটার। তারা 1 মিনিটে 3টি নল পূর্ণ করতেছে 8 লিটার, তাহলে 60 লিটার জল কত মিনিটে পূর্ণ করবে? এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি 4 দুগুণা 8, 4 15 60, 2 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তো 7.5 বা হচ্ছে 7.5, 7 15 1/2। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 18 বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। সেম প্রশ্ন, চলো এটা আমরা সলভ করি। বলছে প্রথম নল পূর্ণ করে 12 মিনিটে, দ্বিতীয় নল পূর্ণ করে 15 মিনিটে, আবার আমরা যদি 3টি নলকে একসঙ্গে খুলে দিই তখন 10 মিনিটে পূর্ণ হয়। এখানে বলছে একটি নল চৌবাচ্চাটি খালি করে, তখন আমরা যদি তখন পূর্ণ হয় 10 মিনিটে। তাহলে আমাদের এদের লসাগু করতে হবে। লসাগু কত? লসাগু হচ্ছে 60। প্রথম নল 12 মিনিটে 60 লিটার জল ঢালতে পারে বা পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ঢালে? 1 মিনিটে ঢালে হচ্ছে 5 লিটার। দ্বিতীয় নল 15 মিনিটে 60 লিটার জল ঢালতে পারে, তাহলে 1 মিনিটে ঢালে কত?
15 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে হচ্ছে 4 লিটার। আবার 3টি নল যখন একসঙ্গে কাজ করে তখন তারা হচ্ছে 10 মিনিট 60 লিটার জল ঢালে, তাহলে হচ্ছে 6 লিটার। 3টি নল যদি একসঙ্গে কাজ করে তখন তারা 6 লিটার জল ঢালে। এখন দেখো বন্ধুরা, এ নল এবং বি নল যদি একসাথে কাজ করে তখন তারা 9 লিটার জল ঢালতে পারে, 1 মিনিটে 9 লিটার জল ঢালে। এখানে আবার দেখো এ বি সি মানে 3টে নলই একসঙ্গে কাজ করতেছে, তবুও তারা 6 লিটার জল ঢালতে পারে। কেন কম ঢালে? কারণ হচ্ছে এখান থেকে দেখো 3 লিটার জল বের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা বলতে পারি যে নলটি খালি করে সেই নলটি প্রতি মিনিটে 3 লিটার জল বের করে দেয়। তাহলে বলছে যে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। মোট তো জল ধরে 60 লিটার, খালি করার নলটি 1 মিনিটে জল বের করে দেয় 3 লিটার, তাহলে 60 লিটার জল কত মিনিটে বের করবে? 3 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে হচ্ছে 20 হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন এ। প্রশ্ন নম্বর 21 বলছে একটি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা 60 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা লিখলাম এ ও বি নল দ্বারা 60 মিনিটে পূর্ণ হয়। বলছে বি ও সি নল দ্বারা, তাহলে বি ও সি নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়, এবং সি ও এ নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়। তো এখন যদি আমরা ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি বের করি, অবশ্যই এতে লসাগু নিতে হবে। এতে লসাগু কত? এতে লসাগু হচ্ছে 120। এখন আমরা বলতে পারি এ ও বি যদি একত্রে কাজ করে তারা 60 মিনিটে 120 লিটার জল ঢালে, তাহলে 1 মিনিটে কত লিটার ঢালে? 2 লিটার। এবং বি ও সি যদি একসঙ্গে কাজ করে তাহলে 120 লিটার জল ঢালে 40 মিনিটে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ঢালে? 3 লিটার। এবং সি আর এ যদি একসঙ্গে কাজ করে তারা হচ্ছে 30 মিনিটে 120 লিটার জল ঢালে, তাহলে 1 মিনিটে কত লিটার ঢালে? 4 লিটার। তো এখন আমরা এখান থেকে যদি সলিউশন করি, এখানে আমরা পাবো 2a প্লাস 2b প্লাস 2c। এখন এখানে যদি আমরা প্রতিদিনের দক্ষতাগুলো যোগ করি তাহলে 3 আর 2 5 আর 4 হচ্ছে 9। এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তখন আমাদের এখানে থাকলো a প্লাস বি প্লাস সি সমান সমান 9। আমরা 2 দিয়ে যদি 9কে ঘাটি তাহলে হচ্ছে 4.5। এখান থেকে বলছে যে শুধু এ নল দিয়ে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখন আমরা যদি এ নল বের করতে চাই, এখানে আছে এ বি সি, দেখো এখানে এ বি সি 3টে নলে যদি একসঙ্গে কাজ করে তারা 1 মিনিটে 4.5 লিটার জল ঢালতে পারে। তাহলে অবশ্যই আমরা যদি এ নল বের করতে চাই তাহলে বি সিকে বাদ দিতে হবে। এখানে বি সি কোথায় আছে? দেখো এখানে বি সি আছে। বি সি দেখো 1 মিনিটে কত লিটার জল ঢালতে পারে? 3 লিটার। তাহলে এখান থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে যেটা পড়ে থাকলো সেটা কার? সেটা হচ্ছে এ কত? এ হচ্ছে 1.5 লিটার জল ঢালতে পারে প্রতি 1 মিনিটে। এখন বলছে এ কত মিনিটে পূর্ণ করবে, ট্যাঙ্কটি পূর্ণ করবে। ট্যাঙ্কটিতে মোট জল ধরে কত? 120। ট্যাঙ্কটিতে মোট জল ধরে 120 লিটার। এ 1 মিনিটে পূর্ণ করতে পারে 1.5 লিটার, তাহলে 120 লিটার পূর্ণ করতে তার কত সময় লাগবে? এই যদি আমরা পয়েন্ট তুলে দেই উড়ে যাচ্ছে, একটা জিরো চলে যায়। 15 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 8 15 120, আর একটা থাকলো 0 80। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 25 বলছে একটি চৌবাচ্চা এই নল দ্বারা 4 ঘন্টায় পূর্ণ হয়, তলদেশে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে 1 ঘন্টা বেশি সময় লাগে। চলো এটা আমরা সলভ করি। এই নল দ্বারা পূর্ণ করে 4 ঘন্টায়, এবং তলদেশে একটি ছিদ্র থাকায় এই নল আরেকটি ছিদ্র কাজ করে, আমরা ধরলাম বি নল থাকায় এটা পূর্ণ হতে 1 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে লাগে কত? 5 ঘন্টা। এখন আমরা যদি ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি বের করতে চাই, এদের লসাগু নিতে হবে। এদের লসাগু কত? 4 এ 5 20। এই নল 4 মিনিটে 20 লিটার জল ঢালতে পারে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ঢালে? 5 লিটার। এবং এ ও বি নল যদি একসঙ্গে কাজ করে তখন তারা 5 মিনিটে 20 লিটার জল ঢালতে পারে, তাহলে 1 মিনিটে ঢালে কত লিটার? 4 লিটার। এখন দেখো এখানে এই নল প্রতি 1 মিনিটে 5 লিটার জল ঢালতে পারে, এবং এই নলের সঙ্গে যখন বি নল কাজ করে তখন তারা 1 মিনিটে 4 লিটার জল ঢালে, তাহলে 1 লিটার জল কোথায় যায়? বলছে তলদেশে একটি ছিদ্র আছে, তাহলে 1 লিটার জল এই ছিদ্রটি দিয়ে বের হয়ে যায়। তাহলে ছিদ্রটির প্রতি মিনিটে দক্ষতা কত? 1 লিটার জল বের করে দেওয়ার। এখন বলছে শুধু ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। তাহলে ছিদ্রটি 1 ঘন্টায় 1 লিটার জল বের করতে পারে, তাহলে 20 লিটার জল কত ঘন্টায় বের করবে?
1 দিয়ে যদি আমরা 20-কে ভাগ করি তাহলে 20 হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 28 বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা হয়। নল দুটিকে একই সময় খুলে দিলে কত সময় পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দুটি নল একটি চৌবাচ্চা 25 মিনিটে ও 30 মিনিটে জলপূর্ণ করে। তার আমরা ধরলাম প্রথম নলটি হচ্ছে 25 মিনিটে, আবার দ্বিতীয় নলটি 30 মিনিটে পূর্ণ করে। তাহলে আমাদের ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি কত? 25 আর 30-এর যদি আমরা লসাগু করি 150। ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি হচ্ছে 150। 25 দিয়ে যদি আমরা 150-কে ভাগ করি 6-25-এ 150 আর হচ্ছে 5-30-এ 150। তাহলে এখন আমরা বলতে পারি প্রথম নলের দক্ষতা হচ্ছে প্রতি মিনিটে 6 লিটার জল ঢালতে পারে, দ্বিতীয় নল প্রতি মিনিটে 5 লিটার জল ঢালতে পারে। এখন যে নল দুটিকে একসঙ্গে খুলে দেওয়া হলো এবং কত সময় পর প্রথম নলটিকে বন্ধ করতে হবে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়, পূর্ণ হয়। এখানে একটা কনসেপ্ট আছে বন্ধুরা, দেখো প্রথম নলটিকে তারা বন্ধ করেছেন কিন্তু দ্বিতীয় নলটি তো চলছিল। দ্বিতীয় নল কত মিনিটে পূর্ণ হয়? 15 মিনিটে। তাহলে দ্বিতীয় নলটি 15 মিনিট কাজ করেছে। তাহলে দ্বিতীয় নল 15 মিনিটে কত লিটার জল ঢাললো? 75 লিটার। এখন বাকি জলটি কে ঢেলেছে? তাহলে বাকি জল থাকলো এখনো 75 লিটার। তাহলে এই 75 লিটার জল তো এ কাজ করেছেন, এর দক্ষতা কত? 6। তাহলে 75/6 যদি আমরা করি 6 12 72, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই প্রশ্নটি ভালো করে বন্ধুরা বুঝতে হবে। এখানে বলছে কত সময় পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে। 15 মিনিটে জলপূর্ণ হবে, তারা বন্ধ করেছে এই নলকে। তাহলে বি নল তো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। তাহলে বি নল 1 মিনিটের জল প্রবেশ করায় 5 লিটার। তাহলে 15 মিনিটে 75 লিটার জল তিনি পূর্ণ করেছেন। এখন থাকলো আর কত লিটার জল? 75 লিটার জল। এখন বলছে এই 75 লিটার জলটা কে পূর্ণ করেছে? নিশ্চয়ই এ পূর্ণ করেছে। এ দক্ষতা কত? এ 1 মিনিটে 6 লিটার জল পূর্ণ করতে পারে। তাহলে 1 মিনিটে যদি 6 লিটার করে তাহলে 75 লিটার জল পূর্ণ করতে তার কত সময় লাগবে? 75-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 12.5। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 30 বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 10 মিনিট ও 18 মিনিটে জলপূর্ণ করা হয়। তাহলে দুটি নল যেহেতু জলপূর্ণ করে আমরা প্লাস ইউজ করতে পারি। প্রথম নল 10 মিনিটে জলপূর্ণ করে, দ্বিতীয় নল 18 মিনিটে জলপূর্ণ করে। এদের যদি লসাগু আমরা নিই 5 8 90, 90 হচ্ছে এদের লসাগু। তাহলে প্রথম নল 10 মিনিটে 90 লিটার জল ঢালতে পারে। তাহলে 1 মিনিটে জল ঢালে কত? 9 লিটার। দ্বিতীয় নল 18 মিনিটে 90 লিটার জল ঢালতে পারে। তাহলে 1 মিনিটে কত লিটার জল ঢালে? 1 মিনিটে ঢালে 5 লিটার। 18 দিয়ে যদি আমরা 90-কে ভাগ করি তাহলে 5 লিটার। এখন বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জলপূর্ণ হবে? এখন দেখো প্রথম নলটিকে তারা বন্ধ করেছেন কিন্তু দ্বিতীয় নলটি তো এখানে কাজ করছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে 9 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে করে 5 লিটার। তাহলে 9 মিনিট দ্বিতীয় নল কাজ করেছেন। তাহলে 5 লং 45 লিটার জলকে দ্বিতীয় নলটি পূর্ণ করেছে। তাহলে এখনো বাকি থাকলো কত লিটার? বাকি থাকলো 45 লিটার। তাহলে এই 45 লিটার জল কে ঢেলেছিলেন? প্রথম নল এ। নল এ 1 মিনিটে 9 লিটার জল ঢালতে পারে। তাহলে 45 লিটার জল কত মিনিটে ঢালবেন? 9 দিয়ে যদি আমরা 45-কে কাটি তাহলে 5। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের নল চৌবাচ্চা অনুশীলনী 1-এর যত টাইপের নল চৌবাচ্চার অঙ্ক আছে সেই টাইপগুলি আমরা সলভ করেছি। তোমরা যদি ভালো করে এই টাইপগুলি সলভ করতে পারো তাহলে এই অনুশীলনীর কোনো অঙ্ক তোমাদের আর সলভ করতে দেরি হবে না, তোমরা ইজিলি সলভ করতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে গ্রো করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।